সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছি। যে যারা পুরস্কার পেয়েছেন পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন সংস্কৃতি সচিবের কাছে। আমি আমার যে দীনবন্ধু পুরস্কার 2017 সেটা ফেরত দেওয়ার বাসনা নয়, সংকল্প প্রকাশ করেছি। থিয়েটারের কথা বললেন যে থিয়েটারে তিনি পড়েছেন, তাকেও আমি স্বাগত জানাবো। তার বাড়িতে গতকাল বিজেপি প্রতিনিধি দল গিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাবো। খালি আমি সঙ্গে বলবো যে তিনি নির্বাচনে লেফট ফ্রন্টের প্রার্থী। 1905 সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের বিরোধিতায় ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাম্প্রতিক সময় আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হচ্ছেন সমাজের সমস্ত স্তরের মানুষজন এবং ঠিক একইভাবে একেবারে প্রথম দিন থেকে কিন্তু সরব হয়েছেন রাজ্যের শিল্পী মহল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছেন রাজ্যের শিল্পীরা, যা হয়তো খাতায় কলমে অর্থহীন, কিন্তু তাদের এই প্রতিবাদের ভাষা, তার অর্থ, সেইটাকে কিভাবে ঠিক কোন যুক্তিতে সাধারণ মানুষ দেখছেন সেটাই জানবো। প্রতিবাদ সবসময় খুব কঠোর হয়। আমরা যদি জালিয়ানওয়ালাবাগের কথা মনে করি, রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এবার কাগজে কলমে ইংরেজদের খাতায় রবীন্দ্রনাথ নাইট কি নাইট নয় সেটা ভারতীয়দের কাছে জরুরি নয়। জরুরি এটাই যে অতগুলো হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ নাইট উপাধিটা ত্যাগ করলেন। আজকে আমরা যদি দেখি, রাজ্য সরকারের এমএলএ এবং অভিনেতা কাঞ্চন মল্লিক ডাইরেক্ট বললেন যে যদি আপনারা প্রতিবাদে নামেন তাহলে নিজেদের পুরস্কার ফেরত দিন। ওনার কাছে এই দৃষ্টতাটা একটা অথরিটি দিচ্ছেন বলার জন্য যে একজন অভিনেতা তার পুরস্কার ফেরত দেবে এবং তার পরবর্তীকালে যারা যারা ফেরত দিচ্ছে আমি মনে করি তাদের শিরদাঁড়ার জোর এখনও আগের মতন রয়েছে, তারা এখনও বিকিয়ে যাননি। তাদের এই পরিত্যাগ ছেড়ে দেওয়াটা, পুরস্কারটাকে ফেরত দেওয়াটা একটা অনেক বড় কাজ। আজকের দিনে প্রত্যেকটা লোক, এই বাসে যারা যাচ্ছে, রাস্তায় যারা হাঁটছে, ফোনে যে কথা বলছে, প্রত্যেকে জানে আজকে আমাদের রাজ্যের কী অবস্থা। গোটা রাজ্য কালকে রাত জেগেছে, মোমবাতি জ্বালিয়েছে, অন্ধকার হয়েছে। এরকম শহর আমরা বোধহয় এই দশকে কখনো দেখিনি। অন্তত আমার বয়স 24-25 বছর, আমি কোনোদিন এরকম শহর দেখিনি। আজ দেখছি, এটা আমার কাছে খুব আনন্দের বিষয় যে আমরা প্রতিবাদে রাস্তায় নামতে পারছি, আমরা ভয় পাচ্ছি না। এই মুহূর্তে ওনারা যে পুরস্কার, যা শিল্পী সাহিত্যিক বলুন, নাট্যবিদ বলুন, যারাই রয়েছেন, তারা যা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, এটা সত্যি যে আমরা ইতিহাস থেকে তো মুছে ফেলতে পারবো না। হ্যাঁ, স্টেজে পুরস্কার ফেরত দেওয়া আর একবার পেয়ে যাওয়ার পর ফেরত দেওয়ার মধ্যে তফাৎ আছে, কিন্তু তবুও কোথাও একটা গিয়ে যে আমি যেটা পেয়েছি সেটাকেও আমি প্রত্যাখ্যান করতে চাইছি, এই চাওয়াটার মধ্যেও তারা প্রতিবাদ লুকিয়ে আছে। যে যেখানে যেরমভাবে লড়ে যায় সেটা সবার আমাদের লড়ে যাওয়া। যে যেভাবে প্রতিবাদ করছে, আমরা কালকে দেখেছি কেউ প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ করেছে, কোথাও দেখেছি আমি টি লাইটস নিয়েও ক্যান্ডেল হিসেবে নিয়ে এসে প্রতিবাদ হয়েছে। এবার আমি যদি সেটাতে ভাবতে বসি যে কেন মোমবাতি নিয়ে আসেনি, কেন টি লাইট নিয়ে এসছে, উনি বেরিয়েছেন, এটাই বড় কথা। এই মুহূর্তে যে স্বৈরাচারী শাসকের চেহারা আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের এখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, উনি একটা বাইট দিয়েছেন যে এইগুলো তো এই সরকার থেকেই উনি পেয়েছেন, উনি অমুক পন্থায় বিশ্বাস করেন, উনি বামপন্থী প্রার্থী ছিলেন, তবুও তো পেয়েছেন না। কেউ কিছু নিয়ে কেউ ভিক্ষা পায়নি। প্রথম কথা হচ্ছে একেবারে প্রথম থেকে একদম গোড়া থেকে যদি দেখি, যে কোনো সরকারি অনুদান থেকে শুরু করে বেতন, সরকারি কর্মচারীদের বেতন, ডাক্তারদের বেতন থেকে শুরু করে স্টুডেন্টদের স্কলারশিপ, নাট্যবিদদের পুরস্কার, কোনোটাই ভিক্ষা দেওয়া নয়, সবটাই তারা অর্জন করে পেয়েছে। সেটা তাদের কষ্টের অর্জিত জিনিস। তাই সেইটা যখন সে ফেরত দিতে পারছে, আমি আমার একটা কিছু পেয়ে যাওয়া জিনিস ফেরত দিতে পারছি, এটা একদমই ইট ইজ আ ফর্ম অফ প্রোটেস্ট। এবং আমরা সবাই মিলে একসাথে যে যেভাবে পারবো প্রোটেস্ট করব, সেইটাকে আমার মনে হয় সাধুবাদ জানানোই উচিত। আমার মতামত আমি খুব ছোটোভাবে বলি, আমার মতামত হচ্ছে এটা খুব বোকা, একেবারেই খুব বোকা। কারণ এইভাবে প্রতিবাদে অংশগ্রহণ করা যায় না। আপনি যে বললেন খাতায় কলমে প্রতিবাদ, হ্যাঁ নিশ্চয়ই সেটা একটা বিষয়। পুরোপুরিভাবে প্রতিবাদ করতে গেলে আমি যে হাউসে বিলং করি, প্রতিবাদ হবে, আমি যখন সেই হাউসে রয়েছি তার বিরুদ্ধে প্রতিবাদ করছি, তখন সেখান থেকে পুরো ডিট্যাচড হয়ে আসতে হবে। সুতরাং আমি একটা টাইটেল ত্যাগ করছি, এটা খুব অর্থহীনতার, আমার মনে হয় এটা একেবারে অর্থহীন। ইংরেজদের
জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের ক্ষেত্রে রবীন্দ্রনাথ নাইটহুড ত্যাগ করেছিলেন, সেটা প্রতিবাদ। কিন্তু সেই প্রতিবাদ সেই পটভূমিতে আলাদা, এই প্রতিবাদ এই জায়গায় আলাদা। আপনি যে বললেন নামগুলো ডিটাচ করা যাচ্ছে না, এই টাইটেলগুলো চেঞ্জ করেও বা না নিয়েও কোথাও একটা এই ডিটাচমেন্টটা হচ্ছে না, সুতরাং এই জিনিসটা অর্থহীন। অনেকেই আপনার সব কিছু ফেরত দিয়ে দিচ্ছে, বা অনেকে যেরকম টিজার আটকে গেছে, বলেছে যে পরে করবে। তো মানুষ নিজেদের যতটা সম্ভব, যতটা নিজেদের পক্ষ থেকে পসিবল সেইভাবে প্রতিবাদ করছে। তো আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ এনিথিং রং উইথ ইট। ধরো কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কেউ নিজের যতটা সম্ভব সেটা দিয়ে প্রতিবাদ করছে। তো এই ক্ষেত্রে ওনারাও পুরস্কারটা ফিরিয়ে দিচ্ছেন, যেরকম ধরুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হচ্ছে। তো অনেকে বলতেই পারে যে না, আমরা মুখ্যমন্ত্রীর তরফ থেকে নেব না, বা আমরা এই সময় ওটার প্রতিবাদ হিসাবে আমরা এটা মানে একটা সিম্বলাইজ করে জিনিসটাকে ফেরত দিয়ে দিচ্ছি। তো খুব স্বাভাবিক, মানে যেভাবে সম্ভব সেটাকে করছে। অর্থ হয় কি হয় না এই বিষয়টা নির্ধারণ করা বোধহয় এতটা সহজ নয়। এটা আপনারা বলছেন অর্থ হয় না, আমার কাছে সেটা অর্থবাহী হতে পারে। যে আন্দোলন আর.জি.কর কাণ্ডে, যে নৃশংস আন্দোলন, মানে নৃশংস এই যে লীলা হয়েছে সেদিন রাতে, ধর্ষণ এবং খুন, এবং তার বিরুদ্ধে যে লাখো লাখো মানুষ তারা রাস্তায় নেমে এসছে, এবং আমরা দেখতে পেয়েছি যে এটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্পিয়ারে আবদ্ধ নেই, এটা সাধারণ মানুষ গণজাগরণ। আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন রাত দখল, রাত জেগেছে মানুষ। কালকে গোটা কলকাতায় আলো নিভিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। এখন আমি যদি বলি যে এই যে গোটা মানে পদ্ধতিটা, এর যা বিচার হবে সেই বিচার তো করবেন মাননীয় কোর্ট, সেখানে আমি কলকাতায় আলো নিভিয়ে কী করব? এটা তো আমারও এটা প্রশ্ন হতে পারে, তাহলে তার কোনো অর্থ হয় না। ফলে তো প্রতিবাদের কি ধরন হবে, প্রতিবাদের কি ফর্ম হবে, তার অর্থ খুঁজে বের করাটা আমার মনে হয় আমার কাজ না। এই সময়ে দাঁড়িয়ে এই যে আজকে সকালে আমি দেখলাম সুপ্রিয় দত্ত একটা পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, এবং উনি চিঠিতে লিখেছেন যে এই হত্যা হওয়ার পর, ধর্ষণ হওয়ার পর প্রশাসনের যে ভূমিকা তাতে আমি স্তম্ভিত, তার জন্য আমি পুরস্কার প্রত্যাখ্যান করছি। এবং এই রাস্তায় যতজন মানুষ লড়াই করবে, যতজন মানুষ তিলোত্তমার জন্য নেমে আসবে, তাদের মনে এটা একটা সাহস যোগাবে যে আমরা যে মানুষগুলোকে বরাবর পর্দায় দেখে এসেছি, যাদেরকে আমরা আইকন হিসেবে মেনেছি থিয়েটার জগতে, সিনেমা জগতে, তারা আজকে পুরস্কার প্রত্যাখ্যান করতে পারছে। অর্থাৎ আমার এই আন্দোলন কেউ যদি দমাতে আসে, তার বিনিময়ে টাকা অফার করে, তাহলে সেই তুচ্ছ জিনিসটাও আমি তিলোত্তমার জন্য বর্জন করতে পারবো। এই সাহসটা আমার মনে হয় এই প্রত্যাখ্যানগুলো দেবে। হচ্ছে যে আমি ইমোশনকে সাইডে কেন রাখবো এখানে? আই থিঙ্ক ইমোশনের জন্য ইজ দ্য রিজন ওয়াই উই আর প্রোটেস্টিং অ্যান্ড অল দ্যাট, বিকজ ইটস সামথিং উইচ ইজ ডিপলি ইমোশনালি হার্ট অল অফ আস। অ্যান্ড এই যে পুরস্কার ত্যাগ করাটা, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর স্টেপস যেটা দে আর সাপোর্টিং, দে আর হেল্পিং আস টু এই প্রোটেস্টটাকে, এই মুভমেন্টটাকে এটা আরও অনেক সিরিয়াস লেভেল নিয়ে যাওয়া যায়। দ্যাট ইজ দ্য থিং। আমার মনে হয় না এই ইমোশন বাদ দিয়ে আমরা যদি দেখি টাইটেলটা থেকেই যায়, টাইটেলটা থেকে যায় না থেকে যায়, দ্যাট ইজ এন্টায়ারলি ডিফারেন্ট কনসেপ্ট। ওরা যে এরকম সিরিয়াসলি নিয়ে ব্যাপারটাকে এরা ত্যাগ করেছে, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য থিং উই শুড ফোকাস অন, কি দ্যাট ইজ দ্য রিজন উই আর অলসো ডিপলি হার্ট, যে আমাদের অ্যাকমপ্লিশমেন্ট যেটা, ওইটাকে আমরা সাইডে রেখে উই আর জাস্ট ট্রাইং টু স্ট্যান্ড আপ ফর হোয়াট ইজ রাইট। আমি গান বাজনা করি, এবং আমি মনে করি তাদের যে ডিসিশন নেওয়া এই কঠিন সময়ে, সেটা একেবারে যুক্তিযুক্ত এবং সেটা প্রাসঙ্গিক। এবং আমি যদি আজকে বলতে পারি যে 10 বছর পর যদি আমি কখনো এই একটি পুরস্কার যদি পাই, এবং সেই সময় যদি সেই ঘটনার প্রাক্কালে যদি কোনো একটি এরকম নক্কারজনক ঘটনা ঘটে, তখন আমিও চাইবো এই পুরস্কার প্রত্যাখ্যান করার কথা। কারণ শিল্পটা শুধুমাত্র যে টাকা কামাবো বা একটা সমাজে একটা বড় উঁচু জায়গায় যাব সেটা নয়, নিজের শিরদাঁড়াটা সোজা রেখে শিল্পটা চালানো উচিত বলে আমার মনে হয়। তো আমি যদি সেই জায়গায় হতাম, আমিও ডেফিনেটলি এটা প্রত্যাখ্যান করতাম। সমাজে তো ডেফিনেটলি মানে দাঁড়াচ্ছে, কারণ সবটা তো কাগজে কলমে বলে হয় না। কারণ শিল্প এমনই একটা বিষয় যেটা আমরা কমার্শিয়ালি পরে জিনিসটাকে দেখি, কিন্তু শিল্প বিষয়টা কিন্তু বাড়ি থেকে, আমার মনে হয় ফাউন্ডেশনটা বাড়ি থেকে শুরু হয়, এবং বাড়ি থেকে এইটা আমাদের শেখানো হয় না যে তুমি শিল্পটাকে নিজের শুধুমাত্র কমার্শিয়ালি বা নিজের টাকা ইনকাম করার জন্য দেখো। আমাদের বাড়ি থেকে সেটা শেখানো হয় না। আমাদেরকে শিল্পটাকে শিল্পর মতন করে দেখতে হবে, এবং শিল্পটাকে মানবিক দিক থেকে দেখতে হবে, এবং শিরদাঁড়া সোজা রেখে শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই দিক থেকে যদি আমরা দেখতে পারি, তাহলে ডেফিনেটলি এটা একটা খুব ভালো ডিসিশন, এবং সেই ডিসিশনের পাশে আমি রয়েছি। হ্যাঁ, এই ইন্ডিভিজুয়াল রেসিস্টেন্সটাও খুব দরকার, সো দ্যাট লেটার অন যখন এই মুভমেন্টটা সাবসাইড করে গেছে, তখন যাতে ওরা রাইট সাইড অফ হিস্ট্রিতে থাকতে পারে। সো ফর দ্যাট ইটস ভেরি ইম্পর্টেন্ট।
পরে যাতে এই গিল্টি ফিলিংটা না থাকে কি লাইক হ্যাঁ আমি কিছু করতে পারিনি অ্যাজ আ পাবলিক ফিগার, সো এটা খুব ইম্পর্ট্যান্ট। মানে তাদেরকে তোমরা সমর্থন জানাও? ইয়েস। এমন কোনো কাজ করেছে জানে এই বিষয়ে পুরস্কার পাবো, সারা জীবনের অ্যাচিভমেন্ট, মানে মায়ের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, তার জন্য অবশ্যই পুরস্কারটা ম্যাটার করে। কিন্তু রাজ্য সরকার যদি এরকম করে থাকে, চলো বিষয়টাকে চাপা দিই, আমরা একটা পুরস্কার দান করে দিই, সেইগুলো তখন মানে মানে না বলে দেওয়া উচিত আমার যেটা মনে হয়। যেমন রাজ্য সরকার কিছুদিন আগে এটা বলেছিলাম, শুনেছিলাম যে আমি 10 লক্ষ টাকা দিয়ে দেবো, বিষয়টাকে চেপে দেবো। যদি পুরস্কারটাকেও এরকম সেন্সে দেওয়া হয় তখন না করাটা মানে কলকাতার বাসী এমনি নরমাল তাদের নিজেদের অর্জন করা বা নিজের সম্মানেই দেওয়া হচ্ছে। সেটাই বলছি, যদি ধরুন আমি একটা কথা বলছি, পুরস্কার এই সময় দেওয়া হবে ঠিক হয়েছে, বিষয়টাকে চাপতে হবে। আমি লক্ষ্য করলাম কিছু কিছু লোক আছে যারা বিদ্রোহ করছে আমাদের সরকারের মতামতের বিরুদ্ধে, আমি তাহলে ওদের নামে পুরস্কারটা দিয়ে দিই, এত ওটা চেপে যায়, সেই হিসাবে খারাপ। কিন্তু কেউ যদি এই সময় ধরুন এটা করেছে, ধরুন এই পুরস্কারটা আমার চাই জীবনের উপার্জন, মানে যার যায় আসে না কী হচ্ছে আশেপাশে, সে শুনেছে, অনেক তো মানুষ এমন থাকে ধরুন যে তার খারাপ লাগছে আশেপাশে কী হয়েছে, কিন্তু তার কাছে এই জিনিসটা মানে ধরুন আমি সাধারণ হিসাবে বলছি, একটা ধরুন একটা রোজানা রোজ খাওয়া মানুষ, এই ধরুন এখানে ধরুন যারা মুটেগিরি করে, তাদের খারাপ লাগছে মেয়েটার সাথে খারাপ হয়েছে, খুব খারাপ লাগছে। আজকে হয়তো বলতে পারে যে এই লোকটা কেন বিদ্রোহ করছে না, কেন এর কি মায়া মমতা নেই, বা এ কি মানে বাজে লোকদের সাপোর্ট করছে, এটা আমাদের তখন বুঝতে হবে যে এ যদি আজকে যদি না কাজ করে, যদি না টলি চালায় বা না যদি চাগায় জিনিসগুলোকে, তাহলে আজকে তার বউ বাচ্চা খেতে পারবে। তো পুরস্কারটা ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন তো আমি কোন সেন্সে বলছি। যদি হ্যাঁ মানে ঠিক আছে আমার যায় আসে না, আমি তো বলছি এরকম হতেই পারে ভিতরে যে অনেকে পুরস্কার পাওয়ার দরকার না, কিন্তু ওর মধ্যে আছে, তাই খোঁজা মেরে পুরস্কারটাকে বার করে দেয়, এতটা চেপে যায়। হ্যাঁ, কিন্তু যদি কেউ যদি এরকম থাকে, তার কাছে পুরস্কারটা ম্যাটার করছে, তখন তা নেওয়া উচিত। প্রতিবাদে না আছে কোনো নির্দিষ্ট ভাষা, না আছে কোনো নির্দিষ্ট ভঙ্গি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রথম দিন থেকেই কিন্তু নানা রকমভাবে প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। কখনো রাত দখলের মধ্যে দিয়ে, কখনো স্লোগানের মধ্যে দিয়ে, তো কখনো গোটা শহরকে অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে। ঠিক একইভাবে রাজ্যের শিল্পীরা রাজ্য সরকারের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান করে যে প্রতিবাদ জানিয়েছেন, তাকে কিন্তু সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে প্রাসঙ্গিক বলেই মনে করছেন সাধারণ মানুষ। ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।